নমস্কার, আপনারা দেখছেন আরটিভি নিউজ বাংলা। আমার সাথে আছে প্রীতম কুমার, প্রখ্যাত শিল্পী, প্লেব্যাক সিঙ্গার প্রীতম কুমারের সাথে আমরা আজকে কথা বলে নেব যে তার লাইফ কেমন কি চলছে, গান বাজনা কেমন চলছে শিল্পী জগতে। তো জেনে নিচ্ছি। আহ, প্রীতম, আরটিভি নিউজ বাংলায় তোমাকে স্বাগত। কেমন আছো আগে বলো, আর কাজ কেমন কি চলছে সেটা আমাদেরকে বলো। সবার প্রথম বলি, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। আর আরটিভি নিউজ বাংলার সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আরটিভির পাশে থাকুন এবং সঙ্গে থাকুন, ফলো করুন। তো এবার আসি তোমার প্রশ্নে। আমি আম, গান বাজনা খুব ভালো চলছে, কারণ এটাই তো করতে ভালো লাগে আর এটাই করে আসছি এতদিন ধরে। আর সেটা নিয়ে খুব ভালো আছি, খুব সুন্দরভাবে মানে জীবনযাপন চলছে আর কি। রেওয়াজ চলছে, রেকর্ডিং চলছে। লাইভ শোটা এই মুহূর্তে একটু কম আছে, বিকজ যেহেতু বর্ষাকাল সিজন এখন চলছে, সিজনটা এখন পুরো আলাদাই। একদম, তো সেই কারণে তো দারুণ চলছে, বিন্দাস আছে একদম ফাটাফাটি। আচ্ছা, এবার একটু বলি তোমায় যে আজকাল দেখছি তোমার লাইভ শোতে অনেকজন মানে অডিও মানে ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে? তো সেটা নিয়ে মানে শিল্পী মহলে কতটা কি মানে ক্ষতি হতে পারে বা কতটা কি এফেক্ট করতে পারে তোমার মনে হয়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে বেশি দিন না, মানে লাস্ট 1 ইয়ার ধরে, যে লাইভ শোতে গান করার পরে সেই ফুটেজটা মানে অডিও ফুটেজটাকে এবং ভিডিও ফুটেজ দুটোকেই বাড়িতে নিয়ে এসে পার্টিকুলারলি অডিও ফুটেজটাকে এডিট করে পিচ করে সেটাকে ফেসবুকে পোস্ট করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। তাহলে এবার একটা প্রশ্ন থেকে যায়, তাহলে লাইভ যে কথাটা আমরা ইউজ করছি, লাইভ পারফর্মার, সেটার মানে কি থাকলো? একদম আমি যদি লাইভে যদি আমার কোনো কারণে পিচের প্রবলেম হয়, পিচের প্রবলেম কম বেশি সবার হয়, যেহেতু লাইভ তো অনেক কিছু লাইভে মানে ইয়ে থাকে, যেমন অডিয়েন্স ক্যাপচার করা, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করা, হ্যাঁ একদম একদম সবকিছু মিলিয়ে মিশে একটা চাপ থাকে। তো সেক্ষেত্রে যখন সামনে 10,000 অডিয়েন্স থাকছে, 10,000 ক্রাউড থাকছে ওখানে সামনে, তখন একটা চাপ অটোমেটিক্যালি ভিতরে ক্রিয়েট হয় এবং আনন্দ হয়, সব মিলিয়ে মিশে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেক্ষেত্রে না, পারফর্ম করতে গেলে অনেক সময় শ্বাসের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে পিচের একটু প্রবলেম হতে পারে, কারণ শ্বাস থেকে তো পিচে একটা মানে যোগ থাকে। সংযোগ থাকে। তো সেক্ষেত্রে সেটাকে বাড়ি নিয়ে এসে পিচ করে মিক্স করে পোস্ট করা মানে কি, তার মানে যারা এতদিন ধরে মানে গান শিখছে বা ইয়ে করছে, রেওয়াজ করছে সুরে থাকার জন্য, হ্যাঁ, একদমই তাই। তারা মানে খাটছে কেন, অত ইয়ে করছে কেন? একদমই তাই। তাই না? এটা তো এক প্রকার মানুষকে বোকা বানানো। আমার মতে তাই। এটা কেউ জানে না কে কিভাবে নেবে, বাট আবার লাইভ, এরকমও হয় হ্যাঁ তোমার, অনেকজন আবার বুঝতেও পারে না। না, যারা শিল্পী হ্যাঁ তারাই একমাত্র ধরতে বুঝতে পারে। পারে না মানুষ। অডিয়েন্স বা তোমার না যারা না না, দেখছে তারা কিন্তু বুঝতে তারা পারে তো না। তারা তো দেখো, তারা তো অ্যাকচুয়ালি গান শুনতে ভালো লাগছে, ব্যাস, দ্যাটস ইট। একদম কিন্তু লাইভ আর রেকর্ডিং দুটো তো আলাদা জোন। একদম। লাইভটাকে লাইভের মতো দেখতে হবে, রেকর্ডিংটাকে রেকর্ডিং এর মতো দেখতে হবে। আর দুটোর ধরন পুরো আলাদা। হ্যাঁ, লাইভে একটু হালকা সব রকম, অনেক দেখো অনেক সময় কি মিউজিক পার্ট মিস হয়ে যায়, কখনো সুর একটু কম লাগলো, সবকিছু মিলিয়ে একটা লাইভ, তবেই না ওটা ব্যাপারটা ন্যাচারালিটি থাকবে। একদম তো সেটাকেই তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিছু মুষ্টিমেয় মানে আমি আর্টিস্ট বলবো না, মানুষের জন্য। তো সেইখান থেকে এটা ক্ষতি, মানে আমি বলবো না যে এটা খুব ভালো কিছু হচ্ছে, এটা আগামী দিনের জন্য খুব ক্ষতি। আচ্ছা। মানে মানুষকে এটার মাধ্যমে বোকা বানানোটা খুব সহজ। একদমই একদমই তাই। একদম, এটাকে আমি অ্যাকসেপ্ট করি না কোনো। একদম তাই। আচ্ছা, তোমার এবার গান তো অনেক ধরনের করেছো। সামনে তোমার একটা নাটকের আমি গান দেখলাম করেছো, তো সেটার এক্সপিরিয়েন্সটা কেমন? কেন ছবির গান তুমি বেশি করেছো, এবার একটা নাটকের প্রতি একটা গান করেছো, তো মিউজিক অ্যালবামও প্রচুর করেছো, তো তফাৎটা কি বুঝলে? প্রথম বলি, এই বছর দুটো নাটকে গান বেরিয়েছে, একটা হচ্ছে কলেজ ডেজ আর একটা প্রিয় নামে। দুটোই জোবানের অ্যাক্টিং করেছে, খুব ফেমাস বাংলাদেশে। তো আহ, ব্যাপারটা আলাদা কিছু নয়, মানে নাটকের ব্যাপারটা হচ্ছে নাটকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর ফিল্ম হচ্ছে ওটা নট অনলি সোশ্যাল মিডিয়া, ওটা তোমার হল,
তারপর একটা আলাদা রকমের পাবলিসিটি, সেটা যেমন বিভিন্ন জায়গায় পোস্টার পড়া, একটা আলাদা মানে ক্রেজ থাকে ক্রেজ ওটাতে। থাকে। তারপর বিভিন্ন রকম টিভি চ্যানেলে সেটা নিয়ে খবর হওয়া, মানে ইন্টারভিউ চলা, নানান ধরনের প্রমোশন চলে, একটা আলাদা রকমের একটা পাবলিসিটি হয় ফিল্ম নিয়ে। আর নাটকের যেটা, সেটা টোটালি সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ, মানে যেমন ইউটিউব, ফেসবুক। তো এটার মধ্যে ব্যাপারটা একই, সেই প্লেব্যাক গান, মানে আমি গান গাইছি ফিল্মের জন্য হোক নাটকের জন্য হোক, গানটা গানই, দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর নাটকে কাজ করে ভীষণ ভালো লেগেছে, দুটো গান লিঙ্কন দা এত সুন্দর সুর করেছে, যেটা সুর করেছে এবং কথা লিখেছে, মানে অসাধারণ। আমরা যেরকম বরাবর তোমার কাছে শুনে আসি লিঙ্কন দার কাজ মানে হুম, আমি করবো। একদম একদম একদম। আর আরেকটা ব্যাপার হচ্ছে উম, একটু অন্যরকম, মানে এই দুটো কম্পোজিশনে অন্যরকম। মানে ছবি আর নাটকের মধ্যে বোঝা যায় যে ছবির গানটা এরকম টাইপের, না সেরকম না, ফিল্মেও তো এরকম গান নাটকের হচ্ছে, ফিল্মে এরকম গান হচ্ছে এবং লিঙ্কন দা করেওছে। কিন্তু নাটকে আমার জন্য, আমার লাইফে ফার্স্ট টাইম, যেটা নাটকটা ফার্স্ট টাইম, আর এই কম্পোজিশনও এরকম ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগলো কাজ করে। তো এবার মেন ব্যাপার হচ্ছে পুজোয় কি শো কতটা কি তোমার মানে এসছে, কেননা পুজোয় আমরা দেখছি এখন আস্তে আস্তে সবার শো ঢুকছে সব শিল্পীদের, তো তোমার কাছেও ন্যাচারালি আসে শো। তো এখন কতটা কি পুজোর জন্য শো নিচ্ছ, বুকিং কি ব্যাপার একটু যদি বলো। জুন থেকে অলরেডি বুকিং মানে নেওয়া শুরু করেছি, কারণ অক্টোবরে মেবি সেকেন্ড উইকের প্রথম দিকে পুজো। তো সেক্ষেত্রে আহ, জুন থেকেই বুকিং স্টার্ট হয়ে গেছে, আর অলরেডি বুকিং চলছে। আচ্ছা, বেশ কয়েকটা ডেট, মানে মানে এখন কি আগে নিয়েছো পরে। কোনো, এখন হ্যাঁ booking হ্যাঁ, নিয়েছো? অলরেডি নিয়েছি। সেটা আমি প্রকাশ্যে বলছি না, ওটা আমি পরে যখন ফেসবুকে যখন টোটাল বুকিং হয়ে যাবে, তখন ফেসবুকে আমি একটা দিয়ে দেবো, আমি মানে চার্ট মতো করে দিয়ে দেবো। তো আহ, আগে পরে চলছে। যেমন কালী পুজোর সময় অলরেডি একটা বুক হয়ে গেছে, আরো কথা চলছে, দুর্গাপুজোর কথা চলছে, তার মধ্যে একটা ফাইনাল হয়ে গেছে। আমি ডেটটা বলছি না, কারণ বিকজ যতক্ষণ না ফুল, মানে যেটা হয় আর কি, এখনই আমি ডিক্লেয়ার করছি না, বাট হ্যাঁ, পুরো বুকিং রেডি চলছে। সবকিছু না হলে তুমি এখন না না না, বলবে না হ্যাঁ কি টোটাল, করে? হ্যাঁ একদম টোটাল শিডিউলটা বুক হয়ে গেলে দেন আমি ওটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করবো। আচ্ছা। তো তোমার দর্শকদের শোনার জন্য দর্শকরা বসে আছে, তোমার গান খুব পছন্দ করে যারা, তো সামনে আগামী দিন তোমার কি গান আসছে, তোমার নতুন কি করছো? সামনে আহ, দুটো নতুন নাটক। একটা হচ্ছে সিডি চয়েস থেকে, মানে বাংলাদেশ সিডি চয়েস থেকে একটা নাটক রিলিজ করছে খুব তাড়াতাড়ি, সেটার গান অলরেডি আমি গিয়েছি। ওটা খুব তাড়াতাড়ি আসছে। আরেকটা গান আমি, যেটা কলকাতায় আমার খুব প্রিয় একজন মিউজিক কম্পোজার, আমি পরে ওনার নাম আমি কোনো একটা ইন্টারভিউতে, তো যদি তোমার সাথেও বসি বা যার সাথেই বসি আমি বলবো। দুটো নাটকের গান সামনে এই বছরই আসতে চলেছে। আর ফিল্ম ফিল্ম তো আছেই, ফিল্মে দুটো ফিল্মে গান গিয়ে গিয়ে রেখেছি আমি, সেটাও রিলিজ হবে মেবি এই বছরের শেষের দিকে বা আহ, পুজোর পর রিলিজ করবে। তো ব্যাস দ্যাটস ইট, এই এই চলছে। আর অরিজিনাল সামনে আর কোনো ছবির কাজ ঢুকেছে গানে? কথা চলছে, কারণ কথাই তো আস্তে আস্তে এগোতে একদম থাকে, এবার কাজ চলতে থাকে। ফাইনাল ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর অরিজিনাল গানের কাজও চলছে, যেগুলো পুজোর সময় পুজোর গান আসবে, কালী পুজোর গান আসবে, ছাড়া অন্যান্য গান চলবে। ব্যাস। আচ্ছা, তোমার সামনে এই তোমার নিজের চ্যানেলটায় কিছু গান বের করছো? হ্যাঁ, ওই তো অরিজিনাল গানের কাজ চলছে, আচ্ছা, মানে মিউজিক্যাল গান। মিউজিক্যাল গানের কাজ চলছে। আচ্ছা, হিন্দি না বাংলা, বাংলা? এই মুহূর্তে বাংলা করছি, আচ্ছা। হিন্দিটা করব, ওটা দেখছি কিছুদিন পরে, বাট বাংলা এখন বাংলার কাজ চলছে, বাংলা গানের কাজ। একটা মানে একটু অন্য ভিত্তিক একটা তোমাকে প্রশ্ন করছি। দেখো, পালা বদল হয়েছে, হুম। সরকার বদলেছে। আগের সরকার যে ছিল সেও প্রোগ্রাম তখন প্রচুর করেছো, তখন কাজ করেছো। এখন নতুন সরকার এসছে, তোমাদের মানে শিল্পী জগতে কি মনে হয় যে কতটা কি প্রোগ্রাম পাবে, কতটা প্রোগ্রাম করতে পারবে, কি মনে হচ্ছে? দেখো মানে সবে তো 1 মাস 1.5 মাস হলো, এখনই কিছু মানে বোঝা যাবে না। তবে আশা রাখি যা হবে ভালো হবে, এটুকুই তো আশাই তো রাখতে পারি আমরা, কারণ আমাদের কাজ গান বাজনা করা।
মানুষকে এন্টারটেন করা, মানুষকে ভালো গান শোনানো, মানুষকে ভালোবাসা দেওয়া, এটা হচ্ছে শিল্পীদের কাজ। এইবার সবে কেননা 1.5 মাস। কেননা আমি এটার কারণেই তোমায় বললাম, কেননা এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা ছিল তুমি জানো সবকিছুই। তো এখন যে চেঞ্জিংটা সবাই বলছে যে আসবে, তো সেটা নিয়েই তোমাকে কোশ্চেনটা করা যে কতটা কি তোমার দিক থেকে মনে হচ্ছে যে কতটা কি হতে পারে, বা আশা রাখছি ভালোই হবে, ব্যাস এটুকুই বলবো। মানে ইনক্লুড তোমার মুক্ত মঞ্চ পুরো সব 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 হ্যাঁ, আশা রাখছি ভালো হবে, ভালো হবে। মানে আমি অ্যাকচুয়ালি পলিটিক্যালি আমি বলতে চাইছি না যে আহ, খারাপ ভালো মন্দের বিচারে আমি যাচ্ছি না, আর যাওয়াটাও ঠিক নয়। আমি যেহেতু শিল্পী, আমি তো সেক্ষেত্রে আমরা সবসময় ভালো যেটা হবে সেটার পক্ষে আছি। মানে ব্যাস। চাইছো কাজ সবার ভালো হোক, সবার ভালো হোক, প্রত্যেকটা শুধু শিল্পী না, সবার ভালো হোক, সেই জিনিসটা সবসময় চাইবে, ব্যাস। হ্যাঁ, তোমাকে আর একটা গুরুত্ব প্রশ্ন করার আছে। তো তোমার, তুমি যেহেতু রিয়েলিটি শো থেকে উঠেছো, তো তোমার কাছে রিয়েলিটি শোর শিল্পী মানে বেশি গুরুত্বপূর্ণ, না যারা তোমার ইউটিউব থেকে, কেননা ইউটিউব থেকে এখন অনেক শিল্পী নতুন নতুন জন্মাচ্ছে, যারা তাদের নিজেদের গান বের করছে বা রিলস করছে, ইউটিউব থেকেই তো এখন মেন সবার জায়গাটা। তো তোমার কাছে কোনটা প্রেফার? দেখো, মিউজিক্যালি সবাই গান বাজনা করছে, সবাই গান করছে, সেটা রিয়েলিটি শো হোক বা ইউটিউব থেকে যারা উঠছে, সবাই তো গানই গাইছে আলটিমেটলি। এবার আমি বেশি মানে প্রেফারেন্স বা গুরুত্ব দিই যারা রিয়েলিটি শো থেকে বেরোচ্ছে। কারণ হচ্ছে রিয়েলিটি শো হচ্ছে ওখানে একটা অডিশন হয়, যেখানে যারা গান বাজনা বোঝেন বা গান বাজনায় আম, গান বাজনা নিয়ে চর্চায় আছেন বা ভালো মানে একটা জায়গা পজিশনে আছেন, সেরকম মানুষজন সেখানে অডিশন নিচ্ছেন। তারা সিলেক্ট করছেন যে কে ভালো, কে একটু কম ভালো, এইভাবে করে তারা একদম। মেইন প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন। কিন্তু ইউটিউবে এটা হচ্ছে সবার হাতে একটা ফোন আছে, যে ভালো গায় সেও ছাড়ছে, যে খুব খারাপ গায় সেও ছাড়ছে, যে মধ্য মানে মানে সব ধরনের হ্যাঁ শিল্পী হ্যাঁ, আছে। আমরা যাই করছি একটা মানে মানে এই টেন্ডেন্সি চলে এসেছে যে একটা ছেড়ে দিলেই হলো কিছু, তাতে গান শেখার দরকার নেই বা কিছুর প্রয়োজন নেই আর গানের এখন আমরা দেখি কি বলতো, এখন আমরা দেখি যে সবাই মিউজিক ডিরেক্টর, সবাই অ্যাক্টর, সবাই তোমার সিঙ্গার। তো সেটা আমরা দেখি, কিন্তু আমাদের সেখানে যদি ভালো নাও লাগে, কিন্তু সেটা আমাকে দেখতে হয়। এটাই এখনকার মানে যুগ চলছে, আমরা দেখতে সেটা তো পাচ্ছি। দেখো, ওই যে বললাম, যেটা তোমার হাতের যদি সব আহ, মানে যেগুলো খুললাম খুললে তোমাকে দিয়ে দেওয়া হয়। তোমাকে ধরো একটা রেস্তোরাঁ, বিরাট বড় রেস্তোরাঁ যেখানে সিকিউরিটি থাকে, ঠিক আছে, এবার তুমি ধরো সেখানে সবসময় চাইলেই ফাইভ স্টার হোটেল। 5 স্টার, হ্যাঁ যাই হোক, তুমি চাইলেই ঢুকতে পারবে না সেখানে, অনেক কিছু ভাবনা চিন্তা করবে। এবার যখনই সেগুলো সেখানে থাকবে না, সিকিউরিটি থাকবে না, তখন তুমি অটোমেটিক্যালি ঢুকে গিয়ে খেতে শুরু করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই তো, তাই না? জি, যা খুশি হ্যাঁ, যে করবে। যা খুশি করছে, এবার করুক, অবশ্যই কেন করবে না, এটা তো খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। কিন্তু কিন্তু একটু জেনে করা বা গানের দিক থেকেও আমি বলছি, অন্য হ্যাঁ অনেকজন তো অনেক কিছু করছে, হ্যাঁ সেগুলো হ্যাঁ তো ঠিক করছে, অনেক কিছু তোমার মানে দেখার মতন অনেক কিছু না, সেগুলো আমরা দেখতে পাই। দেখো, ঠিক ভুলের বিচারে আমি যাব না। আমি শুধু এটাতেই যাব যে যে ভালো গায় বা যে ভালো অ্যাক্টিং করে, তাকে অবশ্যই সে ইউটিউব হোক বা টেলিভিশন হোক, সে গ্রহণযোগ্য। সেটা কে ভালো কে মন্দ সেটা আমরা কম বেশি যারা গান বাজনা বা অভিনয়তে আছে বা যে ডান্সে আছে তারা সবাই ভালো বুঝি, বাস। আর অবশ্যই রিয়েলিটি শো সিঙ্গার, যেটা তুমি প্রশ্ন করেছিলে, আমি তাদেরকে প্রেফারেন্স বেশি দিই, কারণ ওখানে অডিশনটা হয়, ছেকে ছেকে নেওয়া হয়, আর যারাই ওখান থেকে বেরোয় তারা ভালো গায় প্রত্যেকে। অনেকজন বলে রিয়েলিটি শো থেকে নাকি তোমার টাকা চাওয়া হয়, কিচ্ছু এই যাওয়া করা হয় না, হয়, এগুলো সব। বাজে কথা সব, ওগুলো কিচ্ছু হয় না। আমি কোথা থেকে, আমি তো মানে আমার তো কোনো সেরকম সোর্স বা কিছুই ছিল না, আমি তো অডিশন দিয়ে চান্স পেয়েছি। কেউ কখনো সারেগামাপাতে আমাদের কেউ বলেনি যে টাকা দিতে হবে, এত টাকা লাগবে, তোমাকে অমুক পজিশন দিয়ে দেবো। আমরা গান গেয়ে উঠেছি, গান গেয়ে উঠেছি, গান গেয়েই পারফর্ম করেছি, ব্যাস। গানটাই আমাদের মূল অস্ত্র ছিল, ব্যাস। এটাই, ওগুলো বাজে কথা, ওগুলো আমি বিশ্বাস করি। আমি আগেও বলেছি কোনো একটা ইন্টারভিউ। হ্যাঁ, এবার আমি তোমাকে
গান যেহেতু করো, হুম। ক্লাসিক্যাল দিকটাই তোমার মেন প্রেফার করো হুম, তুমি। তো ইন্ডিয়ান ক্লাসিক্যালটা কিভাবে গুরুত্ব কিভাবে? ইন্ডিয়ান ক্লাসিক্যাল হচ্ছে মানে একদম মানে ওটা ছাড়া কিছু হবে না। ওটাই শুরু, ওটাই শেষ, মানে ওটা ছাড়া কিছু মানে আর কোনো রাস্তা আর নেই। কোনো রাস্তা কিছু নেই। ওটার মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। সেটা আমি বুঝি, আর আমি আমার গুরুর কাছে শিখছি বেশ মানে বেশ কয়েক বছর হলো। আর আমি শিখে যাব, কারণ উনার মধ্যে আমি যে মানে মানুষটা কি অসাধারণ, তার মানে যে উনি গান করেন, মানে মুগ্ধ হয়ে দেখি যখন উনি গান করেন, শুনি আর দেখি। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছাড়া কোনো মানে আর কিছু যে ভ্যারিয়েশনস অফ মিউজিক, সেটা একমাত্র ইন্ডিয়ান ক্লাসিক্যাল। একটা গান, একটা বন্দিশকে তুমি যে কিভাবে এক্সপ্লেন করতে পারবে, সেটা তুমি কিন্তু একমাত্র ইন্ডিয়ান ক্লাসিক্যালে দেখাতে পারবে। তান, সরগম, আলাপ, মানে কত রকম ভাবে একটা মিউজিককে তুমি ভেরিয়েশন। মানে নানান ধরনের ভ্যারিয়েশনস, মানে একটা যে মিউজিকের মধ্যে, তো সে তো একদম টপে, মানে কিছু ওখানে কোনো কিছু বলার নেই। কেননা আমরা দেখেছি তোমার যত আমাদের বড় বড় হুম, শিল্পীরা আছে, ঠিক আছে, সবাই ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেই কিন্তু মানে সেই জায়গাটা exactly, পেয়েছে। exactly. আর ওটা ছাড়া তুমি ধরো লাইট সং গাইতে গেলেও তোমাকে ওটা একদম, মানে প্রশিক্ষণ প্রাপ্ত হলে সেই গানটার মানে সেই প্রপারলি ভাবে। প্রপারলি ভাবে তুমি গাইতে পারবে, তোমার গাইতেও ভালো লাগবে, শুনতেও যিনি শুনছেন তারও ভালো লাগবে। কারণ কিছু কিছু গানের মানে এমন এমন জায়গা মানে চ্যালেঞ্জিং জায়গা চলে আসে, অনেক লাইট গানও আছে যেগুলো ওটা মানে গলায় আসতে চায় ছোট না। ছোট তোমার হ্যাঁ, ইয়ে হ্যাঁ, থাকে। ওগুলো আসতে চায় না গলায়, কিন্তু ওইটা ওই মানে প্রশিক্ষণটা থাকলে কিন্তু তোমার ওই জিনিসটা অবলীলায় চলে আসবে। আচ্ছা, এবার একটা তোমার সঙ্গে একটা মজার খেলা খেলবো আমি, চলো। ঠিক আছে? একটা মজার খেলা খেলবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার, তোমার সঙ্গে একটা করবো। হুম, তো র্যাপিড ফায়ারটা আপনারাও দেখুন যে প্রীতম কি কি উত্তর দেয়, কেন হুম, প্রীতমের ভেতরের খবর আমরা জানতে চলেছি। হুম, আর টিভি নিউজ বাংলার পর্দায় দেখাচ্ছি আপনাদের। তো শুরু করছি। আচ্ছা, তোমার পছন্দের কোন একটা গান বলো, হুম, যে গানটা তোমার সব সময় মনে হয় যে তুমি গাও, হুম, বা তুমি কোথাও গেলেও মনে হয় শোনো। হুম। কোন গানটা তোমার পছন্দের? হিন্দি, বাংলা, যে কোনো একটা। এইটা সংখ্যাটা এত না, এটা বলা খুব মুশকিল, খুব মুশকিল কিন্তু এটা এটা বলা। র্যাপিড ফায়ার আমি চলছে, আমার হ্যাঁ, এটা আমার আমি বলতেই হবে। মানে আমি কোনো একটা পার্টিকুলার গান বলতে পারবো না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার একটা প্লে লিস্ট করা আছে বেশ কয়েকটা। যখন আমি গাড়িতে কোথাও ট্রাভেল করি, আমার লতাজির বেশ কিছু গান আছে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, না 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 না, দা না 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 না, পৃথিবী তোমারে চায়। বাহ! এই যে হ্যাঁ, গানের লিস্ট গুলো পর পর, হ্যাঁ। হ্যাঁ, মনো লাগে না তুমি বিনা, জীবন যেন, এই ধরনের যে লিস্ট গুলো, হ্যাঁ, হ্যাঁ। সলিল চৌধুরীর যে কম্পোজিশন গুলো, উফ, অসাধারণ। গাড়িতে চললে হালকা বৃষ্টি হবে, গাড়ির চারটে কাঁচতলা থাকবে, হালকা এসি চলবে, আর গানগুলো বাজবে, চলো একদম লং ড্রাইভ। বিস্তীর্ণ প্রান্তরে চলতেই থাকুক গাড়ি। আর তার সঙ্গে কে কে, আচ্ছা, দিল ইবাদত, আচ্ছা। जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना। তারপর অরিজিৎ সাবরে, হ্যাঁ। আমি রিসেন্ট গানটা গেয়েছিলাম, খুব গাইতে ইচ্ছে করছিল। অরিজিৎ, কে কে, লতাজি, হুম, আম, হেমন্ত মুখার্জি, তারপরে কিশোর কুমার। কিশোর কুমার, ওফ, কোনটা বাদ দিয়ে আমি, ব্যাস চলতে থাকে, ব্যাস এই আচ্ছা, অসাধারণ। তো আপনারাও শুনলেন প্রীতমের পছন্দের গান, পছন্দের শিল্পী, সব রকম শিল্পী ওনার পছন্দ, ঠিক আছে? তো এবার আমরা দ্বিতীয়টায় যাই, র্যাপিড ফায়ার। তোমার, আমি জিজ্ঞেস করবো, খাবারটা তোমার কি, মানে তুমি বাইরে যাও, এত জায়গায় শো করো, যে মানে প্রচুর জায়গায় যেতে হয়, ঠিক আছে? তো সেখানে তোমার মানে ফুডটা অনেক মেন। পেটটা যদি না ঠিক থাকে, তুমি গানও ঠিকঠাক গাইতে পারবে না, সবকিছু ব্যাপার আছে। তো এবার খাওয়া দাওয়াটা তোমার মানে কিরকম কি মেনটেন করে, কি খাও কি, বাইরে মানে গেলে বাইরে গেলে? আমার
যখন আমি বাইরে প্রোগ্রাম করতে যাই তখন আমার শুরু হয় লিকার চা আর বাবুজি কেক দিয়ে, আচ্ছা। আর শেষ হয় হচ্ছে মাছ ভাত দিয়ে। ব্যাস। মানে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, মাছে ভাতে বাঙালি। আর মাছ প্রোগ্রামের কি পছন্দ করে? কাতলা মাছ, ইলিশ মাছ, কিন্তু কাতলাই বেশি খাই, বাট ইলিশ খেলে একটু গলার সমস্যা হয় যখন প্রোগ্রাম থাকে না, রেকর্ডিং থাকে না, বা ভাবি যে আমি এই দুদিন একটু রেস্ট নেবো, তখন ইলিশ মাছ খেতে প্রেফার করি আর কি। তো প্রীতমের ফেভারিট হচ্ছে, আপনারা শুনলেন যে কাতলা মাছ, ঠিক আছে। যদি কোথাও শোতে যায় প্রীতমকে কাতলা মাছ খাওয়াবেন, তাই তো? এবার তৃতীয় কোশ্চেন হচ্ছে তোমার কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে? এত জায়গায় ঘুরেছো, শো করেছো, কোন জায়গায় তোমার বেশি ভালো লেগেছে, মনে হয় যে আবার সেই জায়গাটাতেই যাই? যদি শর্ট ডিস্টেন্স হয় তাহলে বছরে আমি দুবার করে বাঁকুড়াতে যাই। বছরে দুবার, প্রত্যেক বছর যাই। যেমন লোকে দীঘা পুরী যায়, আমি তেমনি বাঁকুড়াতে শুশুনিয়া বলে একটা গ্রাম আছে, পাহাড়, শুশুনিয়া হ্যাঁ পাহাড়, ওখানে একটা রিসর্ট আছে। ওই রিসর্টটাতে গিয়ে থাকি। ওখানে কটেজ আছে, তোমার এই নর্মাল এমনি রুম আছে। অসাধারণ ওখানে পরিবেশ, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। বাইরে বেরিয়েই একদম মানে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তুমি চুপচাপ রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া, অসাধারণ। আর যদি লং ডিস্টেন্স বলো সেক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে মানালি। আচ্ছা। আমি আবার যাবো 2027-এ, 26 চলছে, আচ্ছা, 27। প্রীতমের মানালি ফেভারিট জায়গা, আর একটা হচ্ছে বাঁকুড়া। তো বাঁকুড়ায় যারা আশেপাশে আপনারা থাকেন, প্রীতম গেলে নিশ্চয়ই দেখা করতে যেতে পারেন প্রীতমের সঙ্গে হোটেলে, ঠিক আছে। আর প্রীতম আমাকে আজকে ছাদে ঘোরাতে নিয়ে এসেছে, প্রীতমের ছাদটা দেখাতে। তো অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আবার আসবো কোনোদিন তোমার ছাদে ঘুরতে, কোনোদিন তোমার বাড়িতে এলে। তো আজকে একটা গান দিয়ে শেষ করা হোক, কেননা গানের সঙ্গে তুমি মেন যুক্ত। একদম। তো কি গান শোনাবে আজকে? গানের সঙ্গে আমি যুক্ত, আর গান গান নিয়েই মুক্ত থাকতে ভালোবাসি। কি গান কারণ শোনাবে? শোনাবো একটা জাস্ট, কে কে আমার খুব ফেভারিট আর্টিস্ট, তো কে কে সবার ফেভারিট আর্টিস্ট? একদম। তো जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सी ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जान बेपनाह, फिदा हूँ तुझ पे मेरी जान बेपनाह। ओ, 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 খুব সুন্দর, খুব সুন্দর, Thank you অসাধারণ। so much. এত সুন্দর পরিবেশের মধ্যে পরে তোমার ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে তুমি আমাদেরকে জরা সিদিল মে যে জায়গা তুই শোনালে, দর্শকরাও শুনলো, খুব ভালো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর টিভি নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।